প্রিয় দর্শক, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকে বাংলা নিউজ টিভির অনুষ্ঠান। আমি শিউলি মিজান, আপনাদের সবাইকে জানাই বাংলা নিউজ টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি কুদ্দুস খান, বাংলা নিউজ টিভির থেকে বলছি। আমরা আজকে কথা বলবো ডক্টর মোয়াজ্জেম হোসেনের সঙ্গে। উনি বাই প্রফেশন মেডিকেল ডক্টর এবং উনি ওয়ার্ল্ড ডক্টর অ্যাসোসিয়েশন একটা অ্যাওয়ার্ড পেয়েছেন সম্প্রতি। এছাড়া উনি সমস্ত সাউদার্ন ক্যালিফোর্নিয়া মুসলমানদের লিডার, দীর্ঘদিন যাবত ওনারা চেনে আসছি। উনি ইমাম এবং উনি একটা মসজিদ বানিয়েছেন, আচ্ছা মৌলানা, আর উনি একটা মসজিদ বানিয়েছেন, সেটা একটা বড় পরিচয় ওনার। সবচেয়ে বড় কথা হলো উনি আমাদের মোয়াজ্জেম ভাই, উনি ইন্টারফেডের লিডার হিসেবে কাজ করেন। ইন্টারফেড মানে বিভিন্ন ধর্মের সঙ্গে একটা ইন্টারাকশন কাজ করেন। আমরা কথা বলতেছি একটা খুব ন্যাক্কারজনক ছবি স্যাম বাসিল বানিয়েছে আমাদের নবী হযরত মুহাম্মদের উপরে। সে একটা ক্রিমিনাল, সে প্যারোলে আছে। আমরা আশা করবো সহসায় উনি অ্যারেস্ট হবেন। তথাপি মুভিটা নিয়ে একটা কালচারাল সংকট সৃষ্টি হয়েছে। আমেরিকা মনে করে যে আমেরিকায় যারা বসবাস করে তাদের যে কোনো জিনিস প্রচার করার অধিকার আছে, রাষ্ট্রের কন্ট্রোল নাই, ইউটিউবের মুভির উপরে রাষ্ট্রের কন্ট্রোল নাই, এটা আমেরিকান জনগণ মনে করে। অপরপক্ষে মুসলিম বিশ্ব মনে করে যেহেতু আমেরিকার ভূমিতে এটা হয়েছে, আমেরিকান সরকার উচিত এটাকে বন্ধ করে দেওয়া, এভাবে মুসলিমরা মনে করে। কাজে দুটো ফেথের মধ্যে একটা ক্ল্যাশ অফ সিভিলাইজেশন হচ্ছে বলে আমরা মনে করি। এটা ক্ল্যাশ হচ্ছে, মুসলিমরা এটা বিশ্বাস করে, আমরা সেটা রেসপেক্ট করি। অ্যাট দ্য সেম টাইম আমেরিকার জনগণের রাইট আছে তারা যা কিছু করার জন্য, আইন ব্রেক না করলে। এই প্রসঙ্গে ডক্টর মোয়াজ্জেম আপনার কি মতামত বলেন? আমার মতামত ছিল যে চিন্তা যে করছে, মুভিটা যে করছে, এটা ভেরি অবজেকশনেবল। যে কোনো মানুষ দেখবে সে, এবং খ্রিস্টানরাও অনেক ক্রিটিসাইজ করছে তার উপরে, জুরাও ক্রিটিসাইজ করছে উপরে, এবং তারা বলছে যে জুডাইজম, খ্রিস্টানিটি এবং ইসলাম এটা একদম এর সাথে একটার সাথে লিঙ্ক আছে। আমাদের মধ্যে কোনো হেড ট্রাম নাই। উই শুড হ্যাভ আমাদের অনেক টলারেন্স থাকা উচিত এবং আমাদের ধৈর্য থাকা উচিত, এবং এরকম ভাবে অন্যভাবে এরকম ভাবে ক্রিটিসিজম কোনো প্রফিটের উপরে করা উচিত না। এবং শুধু এইটা প্রথমবারই নয়, অনেকবার প্রফেট মুহাম্মদের উপরে অনেকবার এরকম অ্যাটাক করা হয়েছে, অনেকবার গত কয়েক বছরের মধ্যে বহুবার অ্যাটাক করা হয়েছে। তবুও মানুষের সেটা, মুসলমানরা সেটা সহজ করে নেয় নাই। কিন্তু এরকম ভায়োলেন্স এবার যে হচ্ছে, এটা খুব অতিরিক্ত হয়ে গেছে। যদি ওই লোকটা ক্রিমিনাল এবং সে সাইকোটিক, তার মেন্টাল ইলনেস আছে, কিন্তু মুসলমানরা যে রোলটা নিচ্ছে সেটাও আমার মনে হয় অতিরিক্ত হয়ে গেছে। ওই স্পেশালি লিবিয়াতে এবং ওই যে ইজিপ্টে ইট ওয়েন্ট টু মাচ। ওইটাও ইসলামের পদ্ধতিতে ওইটা অ্যাকসেপ্ট করে না। এখানে এটাকে অন্যভাবে সলিউশন করা উচিত ছিল। সবাই কুল ব্রেইনে চিন্তা ভাবনা করে। আপনি কনক্লুড করার আগে আমার কিছু প্রশ্ন আছে। প্রশ্নটা হইলো কি, যে এটা আমি দেখতেছি যেভাবে, আমার নাম কুদ্দুস খান, আমি যেভাবে দেখতেছি, আমি মুসলিম ফ্যামিলিতে জন্ম হয়েছে, একটা ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। আমেরিকা এটা করে নাই, করেছে আমেরিকা একজন কুখ্যাত লোক। তো কুখ্যাত লোক করে যেহেতু ইউটিউব দিছে, আমেরিকার আইন নাই, সেটাকে আমেরিকান সরকার হস্তক্ষেপ করে নামিয়ে দিতে পারে। তার সিভিল রাইট আছে, তার ফান্ডামেন্টাল রাইট আছে। তাকে কোর্টে যা প্রমাণ করতে হবে আমেরিকান গভর্নমেন্টকে এই জিনিসটা অন্যায়, অবৈধ, তাইলেই সে এটা বন্ধ করতে পারবে। অপরপক্ষে মুসলিম বিশ্ব মনে করছে যে আমেরিকা একটা রাষ্ট্র, সে রাষ্ট্র তো তার নাগরিক, এটা অন্যায় করলে তো তাকে বাধা দিতেই পারে। এখানে মনে হয় একটা কালচারাল ডিফারেন্সে মুসলিম বিশ্ব যে রাষ্ট্রগুলো মুসলমান দ্বারা পরিচিত, তারা সকলে রাষ্ট্রের ক্ষমতা অত্যন্ত বেশি। আমেরিকান মতো এত সিভিল রাইট নাই। তো এখানে কি কালচারাল একটা ক্ল্যাশ অফ সিভিলাইজেশনের দিকে যাচ্ছে না? আপনার কি মনে হয়? এই কালচারাল সিভিলাইজেশন তো আছেই বটে, তারপরে ইমোশনাল রোলটা যেটা মুসলিমরা নিচ্ছে এটা অতিরিক্ত হয়ে গেছে। নেবে না কেন? তাদের নবীর উপরে আপনি যা খুশি তাই নবীর ঘোড়া বানাবেন, নবীর রেফিউজ বানাবেন, তাহলে তারা তো খেপবেই না। খেপতে তো পাবে, কিন্তু খেপার উপরে যে অ্যাকশনটা যে নেওয়া হয়েছে সেটা তো অতিরিক্ত। সেটা তো যে ইনোসেন্ট লোকগুলা যারা ওখানে কনসল অফিসে ছিল, যারা ওখানে রাজদূত অফিসে ছিল, তাদেরকে মারার তো কোনো জাস্টিফিকেশন নাই। তাতে তো আপনার প্রত্যেক আসলে ওই লোকটাকে ধরিয়া ওইটাতে শাস্তি দেওয়ার দরকার ছিল। এটা তো আমেরিকা তো সাপোর্ট করে না, এবং আমেরিকা এটা যখন জানতে পারছে, যদিও তাদের সিভিল রাইট আছে, এটা অন্যভাবে সলিউশন করা হয়েছে, কারণ ওই ভায়োলেন্সটা ইসলামে অ্যাকসেপ্ট করে না। কথা হইলো কি, যে আপনি ইজিপ্টে ধরেন
বা লিবিয়াতে ধরেন, সেখানে তো তারা শত্রু মনে করে আমেরিকানকে, তো আমেরিকাকে পাবে কয়, এমবাসিজকে পেয়েছে। এটাই তাদের কালচার। তারা মনে করছে এমবাসিকে চাপ দিলে হয়তো আমেরিকান সরকার এটা একটা সুরাহ করবে, আপনি তাদের ইসলাম, তাদের নবী, তাদের ধর্মকে আপনি আঘাত করবেন। এবং জঘন্যভাবে ছবিটা দেখেছি, ওটা সত্যিকারই জঘন্য একটা ছবি আর কি। নবীকে এটা তাদের কালচারাল ক্লাস আছেই, কিন্তু ইসলামে বলে না যে তুমি এইটার অ্যাকশনটাকে তুমি লোক মাইরা এরকম একটা সিন ক্রিয়েট করে এরকম ভায়োলেন্স সৃষ্টি করো। কারণ যে এক ভায়োলেন্স যদি আরেকটা ভায়োলেন্স তৈরি হয়, তো ইট ক্রিয়েট এ ল ডিস্ট্রাকশন। এটা মুসলমান ইসলামের ধর্মে ওইটা নাই। ইসলামে বলছে সে কোনো জিনিস পিসফুল। সময় সোলে হুদাই দিয়ে একটা ছিল, ওখানে তারা একবার ওই ডিসপিউট হয়েছিল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোলে হুদাই দিয়ে নাম করে একটা সন্ধি হয়েছিল, সেই সন্ধিতে তারা সব পিসফুল করছে। এবং এখানেও এই প্রভাব হচ্ছিল, মুসলমান যখন তারা দেখছে সব মুসলমান একসাথে হইয়া আমেরিকার উপরে চাপ দিয়ে আমেরিকার বলতো যে এটা তোমার লজ্জার বিষয়, তোমরা এটা করছো কেন, ইনস্টিটিউট অফ গোয়িং ভায়োলেন্স। বুঝতে পারছো না? কেন ইসলামে চায় না যে তুমি ভায়োলেন্স করো একজনের একটা, কারণ প্রকৃততে মিসাল বহুবারই করছে, বহু আগে করছে, কিন্তু দিস ইজ মোর এক্সট্রিম। তার জীবনের সময় ওই যে জুইশরা, তারপরে কুরাইশরা তার বাড়িতে পর্যন্ত তারাই দিছে, তার বাড়িতে পর্যন্ত, বাট হি ওয়াজ নট ভায়োলেন্স লাইক দ্যাট। আচ্ছা ডাক্তার সাহেব, ডাক্তার মুয়াজ্জেম ভাই, এখানে একটা প্রশ্ন। আপনি ইমাম, ইসলামের উপরে আপনার যথেষ্ট লেখাপড়া আছে বলে আমরা জানি। আপনার, আমার নিজের ধারণা, এলাকার মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ ইমাম। আপনি ইসলামিক দৃষ্টিকোণ দিয়ে, ধর্মীয় দৃষ্টিকোণ দিয়ে, পিওরলি কোরআনিক দৃষ্টিকোণ দিয়ে এই যে ভায়োলেন্সটা, সেটা ঠিক হয় নাই কতটা? আবার এই যে যারা ইসলাম না, অন ইসলামিক শ্যাম বাসিল যে কাজটা করেছে, এটা অন্যায় করেছে বলে আমার ধারণা। এই ইসলামিক ধর্মীয় মেন্টাল সিক লোক, হি ইজ নট এ মেন্টাল, হি ইজ নট এ হেলদি পারসন, হি ইজ এ মেন্টালি ইল। এবং তার ব্যাকগ্রাউন্ড দেখলে তো আপনি দেখেন যে সে ক্রাইম করছে, ভায়োলেন্স করছে, চুরি করছে, মানুষ খুন করছে, হি ডিড অল কাইন্ড অফ থিং। একটা ভায়োলেন্ট লোক, হি ক্যান ডু এনিথিং। আপনি ইসলামিক আমার প্রশ্ন হলো ধর্মীয় দৃষ্টিকোণ, একদম পিওরলি কোরআনিক দৃষ্টি বা ইসলামের ধর্মের দৃষ্টিতে জিনিসটা কোন ভাবে যাইতে পারতো বা হইতে পারতো বা হয়েছে? সেটাই বলতেছি। ওটা যখন এটা তারা দেখলো, সমস্ত কান্ট্রিগুলির লিডাররা সব একত্রিত হইয়া তারপরে তারা একটা সলিউশন নিয়ে তারা একটা এই আমেরিকার একটা প্রপোজাল দিত যে স্টপ দ্যাট ইমিডিয়েটলি, এবং উই ওয়ান এক্সপ্লেনেশন, এই লোকটারে তুমি ওখানে অ্যালাউ করলা কিনা, অ্যালাউ করলা কেন, এন্ড হু ফাইন্যান্সিং, পুরা রুটটা খোঁজে। কারণ এটার মধ্যে শুধু ওই লোকটা যে করছে আউট অফ হিজ মাইন্ড, ইটস নট, বিরাট পলিটিক্স বিহাইন্ড ইট। যেটা এই যে ইলেকশনের আগে লাস্ট মুসলমানদের উপরে এরকম একটা করলে, দুই ক্যান্ডিডেটের দুই রকমের সাপোর্ট, দুই রকমের থিং, সবকিছু মিলেইয়া ইট হ্যাপেন ইলেকশনের আগে। বুঝতে পারছেন? তাই সেই ইপার জিনিস তো চিন্তা করে না, কারণ পাগল এসে সে তার পয়সা পাবে কই, $5 million somebody donated to support it to do that. সেই লোকগুলির ধরিয়া সবাই মিলে who was the person behind it সেটা ইনভেস্টিগেশনের জন্য চাপ দিয়ে that would have been better choice than the Islam মুসলমান এই যে এইরকম ভায়োলেন্স করে যে এমবাসিতে সবাই মারবে, that absolutely not acceptable. ইসলামে কোনো দিনই এটা অ্যাকসেপ্ট। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ হতে যাচ্ছে। আপনাদের সবাইকে শুভকামনা জানাই এবং আগামীতে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। আমি মায়া আলম, বাংলা নিউজ টিভি।